তারপরে বললাম কোরআন, বুঝতে পারলাম তোমার ভিতরে এত কিছু আছে, তাহলে কোরআন বলো তুমি কি জন্য নাজিল হয়েছো। কোরআন বলতেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছে, কোরআন নাযিল হয়েছে মানুষকে জুলমাতুন থেকে, অন্ধকার পথ থেকে মানুষকে আলোকিত করবে। এই কোরআন নাযিল হয়েছে কি জন্য বলেন? কি জন্য নাযিল হয়েছে? অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআন নাযিল হয়েছে কি? অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। কিন্তু আজ আমরা কি করি? এই কোরআনকে সমাজে আমরা বাস্তবায়ন করতে দেই না, এই কোরআনকে আমাদের ওয়ার্ডে বাস্তবায়ন করতে দিই না, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে দেই না। কারণ আজ আমরা এই কোরআনকে আমরা দিয়েছি ভাঙ্গা ফোনের ভিতরে। ভাঙ্গা ফোন বোঝেন? নষ্ট ফোন। আমি বলতেছি যে আপনার মোবাইল কি 50,000 টাকা দামের মোবাইল আর 5,000 টাকা দামের মোবাইল এক হবে? এক হবে না। আপনার 50,000 টাকার মোবাইলের ভিতরে আপনি যে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন। যখন আপনি ভাঙ্গা একটা মোবাইলের ভিতরে কি অ্যাপস ডাউনলোড করবেন, এক পর্যায়ে দেখবেন বেশি লোড হলে মোবাইল একবারে হ্যাং হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়। ওই মোবাইলে কাজ করা যায় না। আপনি যখন 50,000 টাকার মোবাইলের ভিতরে আপনি কোনো অ্যাপস ডাউনলোড করবেন, দেখবেন ওই মোবাইল চলবে এবং অ্যাপসও কি সুন্দরভাবে চলবে। কিন্তু আজ আমরা সমাজের মানুষগুলো কি রে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী যারা আছে, চেয়ারম্যান আছে, তারা কিন্তু কোরআন হাদিসকে আমরা মাথায় লই না, কোরআন হাদিসের কথাগুলো মানি না। আমরা দিয়েছি গরিব এলাকার গরিব যে মানুষগুলো আছে ওইগুলো আমরা মানতে চাই। কারণ ওই গরিব মানুষগুলো যখন কোরআন হাদিস মানে এবং মানুষকে দাওয়াত দেয়, তখনই আমাদের বড়লোক মানুষগুলা, যে ক্ষমতাবান মানুষগুলো, তারা আমাদের গিটি চেপে ধরে, আমাদের গিটি গিয়ে চেপে ধরে। তাহলে আমাদের সমাজ, আমরা কি, আমাদের উদাহরণটা হলো ভাঙ্গা ফোনের মতন। ভাঙ্গা ফোনের মতন। ওই যে ভাঙ্গা ফোনে আপনি অ্যাপস ডাউনলোড করলে আপনার কি মোবাইল এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। আমরা গরিব যারা আছি, অসহায় যারা আছি, তারা কোরআন হাদিস মানি এবং আমরা যখন প্রচার করতে যাই, যখন মানুষের সমাজে দিতে যাই, তখন আমাদের যারা এমপি মন্ত্রী আছে, এলাকার মাদুর আছে, চেয়ারম্যান আছে, তারা গিয়ে আমাদেরকে টুটে মেরে দেয়, চেপে ধরে। আর আমরা কি পারি না। যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি কোরআন হাদিসের কথাগুলো যদি পাল্টাকে পাটে পাটে চলতো, তাহলে আজ আমাদের গরিব ভাইদেরকে কেউ চেপে ধরতো না। তাহলে ওই যে আমাদের নেতারা বলতো, নেতার কথায় আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেত। কারণ আমি আপনাদের এখানে আসার পর আপনাদের বাসায় যাই, জায়গায় জায়গায় যাই, যাতে প্রবলেম নষ্ট না হয়ে যায়, মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু আমি একা, আমার ছাত্র যারা আছে তাদেরকে আমি পারতেছি, আমার ছাত্র বাইরে যারা আছে তারা পরিবর্তন হইতে আসে না। যখন শুনলাম যে আপনার এলাকার যে নেতা, সে বলল যে আজকে থেকে যে ফ্রি ফায়ার খেলবে তার মোবাইল ভেঙে ফেলবে, তারপর দেখে আর কোনো নাই, পোলাপান নাই। কারণ নেতার কাছে যদি কোরআন হাদিস থাকতো, তাহলে আপনি আমি বেনামাজি থাকতে পারতাম না। আপনার এলাকার মাদ্দুর যদি কোরআন হাদিসের কথা অনুযায়ী চলতো এবং নামাজ পড়তো, তাহলে আপনাদের সবাইকে নামাজের প্রতি তাগিদ করতো, আপনার সবাই আসতে বলতেন। তাহলে কি এই কোরআনকে জাগার মতন যদি বসাইতে পারি আয়াতগুলো, তাহলে আমাদের সমাজ পরিবর্তন। আজ যদি ভাঙ্গা ফোনের মতন আমরা যদি কোন অ্যাপস ডাউনলোড করি, তাহলে আমাদের কাজ হবে না, চিল্লে যাবো, মাঝে জেলেও যাবো। কথা বলছেন? কারণ আমরা এই কোরআন হাদিস থেকে যারা নেতা আছে, তারাও কি আমরা কিছু কিছু মানি এবং কিছু কিছু মানি না, যেটা আমাদের সমাজের সাথে মিক্স হয়, যেটা আমাদের চলাফেরার সাথে কি হয়, মিক্স হয়, চলে। ওই আয়াতগুলো, ওই হাদিসগুলো আমরা মানি। যেটা আমার নেতার সাথে, যেটা আমার নেত্রীর সাথে, যেটা আমার চেয়ারম্যানের সাথে মানায় না, ওটা আমরা মানিও না। আমরা কি যেটা আমাদের সাথে, আমাদের পোশাকের সাথে, চলাফেরার সাথে, আমাদের কি যে এ টু জেড পরিবারের সাথে যেটা মানে, যেটা চলে, ওটা আমরা চালাই, আর যেটা কঠিন ওটা আমরা চালাই না।